বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল আওয়াল। ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে। আমার বড় ভাই আব্দুল করিম, উনি আমার থেকে 7 বছরের বড়। আমার বয়স যখন 14 বছর, তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন। আমার আম্মু ছিলেন না। আমার জন্মের 5 মাস পরে উনি হঠাৎ একদিন মারা যান। আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইয়াকেই সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান। আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন, খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায়। একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে, যার বয়স ছিল আমার থেকেও কম। সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল, করিম ভাই, বড় হুজুর ডাকে আপনাকে, এখনই যাওয়া লাগবে। আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন। এর পরদিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন। আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন। ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলছিলেন, আমাকে কেন হুজুর বানালেন আব্বা? আমি তো হতে চাই নাই। আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ। আমি সব কিছুই চাই নাই। এই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন, কি কি বলছিস তুই? আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস? জাহান্নামে যেতে চাস? ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন, যাবো জাহান্নামে, তবে আপনাদের সবাইকে নিয়ে যাব। এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন। আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায়। এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন। ওনার চাউনিটা যেন শয়তানের চাউনি ছিল, মুখ থেকে লালা ঝরছিল আর চোখ থেকে পানি। আমি আব্বুর জন্য কষ্ট পাবো নাকি নিজের জান বাঁচাবো সেই কথা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে দেয় রুমের। কিছুক্ষণ পর আমার ভাইয়া দরজার লক ভাঙতে থাকেন। 3-4 মিনিট হাতুড়ি দিয়ে বাড়ি দিতে দিতে লক ভেঙে উনি আমার ঘরে প্রবেশ করেন আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন। আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন। ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন, পালাও পালাও, যাও এখান থেকে। আমি ঘর থেকে বের হবার সময় আমার ভাই আমার হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বলেন, আমি ভাইয়ার কথা শুনে এক ঝাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসি। রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই। এরপর আমার ঘর থেকে আমাকে সাহায্য